কোরআনে কারীম জানিয়েছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। হে নবী, আপনি কোরআন পড়বেন শুদ্ধ করে, স্পষ্টভাবে, থেমে থেমে। মানে প্রধান অতিথি সহ যারা এখানে আছেন, নবীজির এই হাদিসের প্রথম অংশটা আমরা একটু মিলাই আমাদের জীবনে। নবীজি জানিয়েছেন যে ব্যক্তি কোরআন পড়ে, আপনি তো বলছেন আমি কোরআন পড়ি, তাহলে এটা শুদ্ধ করে পড়া লাগবে আপনাকে। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম এক সময়। আমি দেখেছি এই দেশের জরিপে 100 জনের 95 জন আল্লাহর কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। এই রিপোর্ট কি খুব ভালো রিপোর্ট না? এই জন্য আহ্বান জানাচ্ছি, অন্য ধর্মের লোক এখানে যেহেতু নেই, আমরা সব মুসলিম দাবি করছি, আমাদের জীবনের 1 নাম্বার টার্গেট বানানো লাগবে আল্লাহর এই কোরআন আমরা শুদ্ধ করে পড়বো। 2 নাম্বারের মর্ম মানে বুঝতে হবে। কেন? কোরআনে কারীম জানিয়েছে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাত তামি'i মিম্মা আরাফু মিনাল হক ইলা আখিরি আয়াত। সূরা মায়েদা 7 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন আমার বান্দাদের সামনে কোরআন পড়বেন, যারা এর মর্ম মানেগুলো অনুধাবন করতে পারে, বুঝতে পারে যে আমি কি বলতে চাই, আপনি দেখবেন তাদের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। এই জন্য কোরআন যদি কেউ হক আদায় করে পড়তে চায়, মাস্ট বি তাকে এটা বোঝার চেষ্টা চালাতে হবে। 4বার আল্লাহ এই ঘোষণা আমাদেরকে কোরআনে শোনাচ্ছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমার এই কোরআনকে আমি বোঝার জন্য, পড়ার জন্য, এটা মানার জন্য সহজ করে দিয়েছি। কেউ কি আসো এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য? ও বগুড়াবাসী, আমরা আজকে থেকে আল্লাহর এই আফসোস আর থাকতে দেব না। যতদিন জীবন আছে কোরআন বুঝে মরার চেষ্টা করব ইনশাআল্লাহ।